হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন লেকচারের পার্ট 2 তে, বিগিনার টু প্রফেশনাল আইটি ট্রেনিং এর। আজকে পার্ট 2 করব। তো আমি প্রিভিয়াস পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা উইন্ডোজ ইনস্টলেশন দিবেন, এবং সেই লেকচারেই আমি বলেছিলাম যে আজকে আমরা মানে পরবর্তী পার্টটা হবে যে আপনার একটা পিসি, অফিসের জন্য একটা পিসি কে কিভাবে তৈরি করবেন। প্রথম তো উইন্ডোজ ইনস্টলেশন, সেটা তো আমরা দেখিয়ে দিলাম যে উইন্ডোজ ইনস্টলেশন কিভাবে দিতে হয়, সেটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় পার্ট সেটা হলো, এখন আমরা দেখব যে আমরা একটা অফিসের পিসির জন্য কি কি রিকোয়ারমেন্ট গুলি থাকে, কি কি সফটওয়্যার ইনস্টলেশন দিতে হয়, কিভাবে কি করতে হয়, সেই জিনিসটা দেখাবো। এখন প্রথমে আপনাদের কাজ থাকবে যে আপনার আইটি পলিসি, যে আপনার আইটি পলিসি অনুসারে আপনি আপনার ইউজারদের জন্য কম্পিউটারটা রেডি করবেন। তো আইটি পলিসি অনুসারে মনে করেন যে আমার কোম্পানির বা আমি যেখানে আছি, আমার ইউজারদের যে পলিসি সেটা হলো যে প্রথমেই আমাদের এই যে কম্পিউটারের প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে এসে তার চেঞ্জ সেটিংসে আসবো। এসে এইখানে এসে আমি কি করব, তার নামটা চেঞ্জ করে দিব। এখানে কম্পিউটারের নামটা আমি চেঞ্জ করব। তো ভিউয়ার্স, আমার অফিসের রিকোয়ারমেন্ট, আমার কোম্পানির রিকোয়ারমেন্ট হলো যে প্রতিটা কম্পিউটারের প্রপার্টিসে তার কম্পিউটারের নাম থাকবে হলো যে আমাদের অ্যাসেট নাম্বার। সাপোজ মনে করেন যে আমাদের অ্যাসেট নাম্বার আমরা শুরু করি, যদি ল্যাপটপ হয় তাহলে দিই LAP হাইপেন দিয়ে, তারপর মনে করেন দিলাম 7120546 এরকম দিলাম একটা। অথবা দেখা গেল যে আপনার মনে করেন যে যদি কম্পিউটার হয় ডেস্কটপ, তাহলে লিখি কম দিই। এইভাবে করে আমরা অ্যাসেট নাম্বার দিয়ে কম্পিউটারটাকে আইডেন্টিফাই করি। কারণ হলো যে যখন আমরা কোনো ইউজারকে একটা কম্পিউটার দেই বা ল্যাপটপ দেই, তার এগেইনস্টে কিন্তু আমাদের এই অ্যাসেট নাম্বারটা লেখা থাকে। তার একটা ফর্ম আমরা পূরণ করে সেই ফর্মের গায়ে এই অ্যাসেট নাম্বারটা আমরা বসাইয়ে দিই। তো এইভাবে করে আপনারাও, যদি আপনার কোম্পানির কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই বসাবেন, আর যদি রিকোয়ারমেন্ট না থাকে আপনার বসানোর দরকার নেই, ঠিক আছে? বাট বসালে হবে কি, অ্যাসেট নাম্বার ধরে যখন আপনি সার্চ দিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কার পিসি, কে ইউজ করতেছে। অথবা এখানে একটা নামও দিয়ে দিতে পারেন, যে ইউজার ইউজ করতেছে তার নাম দিয়ে দিলেন। মনে করেন দিলেন ACC, মানে অ্যাকাউন্ট সেকশন। সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, ACC হাইপিং দিয়ে দিলাম, মনে করেন নাম দিলাম, মনে করেন যে আমার নামটাই দিলাম MAHABUB। ACC তে আমি বুঝাইলাম কি অ্যাকাউন্টস মাহবুব, ঠিক আছে? অথবা দিয়ে দিলাম মনে করেন যে এখানে আইটি হাইপিং দিয়ে দিলাম মনে করেন MAHABUB, মাহবুব নাম দিলাম। অথবা এখানে নাম দিলাম মনে করেন যে সাইদ, SAYED, সাইদ, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে ভিউয়ার্স যেটা হবে সেটা হলো যে এই কম্পিউটারটা এখন একটা রিস্টার্ট নিবে। ওকেতে ক্লিক করব, করার পরে এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলেই বলতেছে রিস্টার্ট নাও। তো আমরা অবশ্যই নামটা চেঞ্জ করার পরে রিস্টার্টটা দিয়ে দিব। এটা হলো যে বেস্ট প্র্যাকটিস। ওকে, আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। তো রিস্টার্ট হচ্ছে। তো এটা চালু হলো। চালু হওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা, সে কাজটা হলো যে আপনার একটা ইউজার তৈরি করা। আর যদি আপনার কোম্পানিতে যদি অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটাকে অ্যাক্টিভ ডিরেক্টরিতে জয়েন করাইতে হবে। তো অ্যাক্টিভ ডিরেক্টরিতে জয়েন করানোর জন্য কি করবেন সেটা পরবর্তীতে দেখাবো, বাট আজকে দেখাচ্ছি জাস্ট ইনিশিয়াল আপনার পিসিটাকে কিভাবে রেডি করতে হয় সেটা। হ্যাঁ, তারপরে আমি এখানে আসবো। এখানে এসে এই যে ম্যানেজে আসবো। ম্যানেজে এসে আমি কি করব, এখানে এই যে দেখেন লোকাল ইউজার অ্যান্ড কম্পিউটারস নামে একটা অপশন আছে, এখানে আসবো আমরা। এখানে এসে আমরা এই যে ইউজারের মধ্যে আসবো, ইউজারে ডাবল ক্লিক করব। করার পর এখানে দেখেন অলরেডি আমার নামে একটা ইউজার তৈরি আছে। এখন আমি যে ইউজারকে দিব তার নামে একটা ইউজার নেম তৈরি করতে হবে। কারণ হলো যে আপনার এগেইনস্টে আপনি হলেন মনে করেন যে আইটি অফিসার, আপনাকে অবশ্যই অ্যাডমিন প্রিভিলেজ রাখতে হবে। আপনার অ্যাডমিন প্রিভিলেজ থাকবে আর ইউজারদের থাকবে অ্যাজ এ ইউজার পারমিশন। কারণ হলো একটা এন্ড ইউজার জানবে না যে সে কোন সাইটে ঢুকতেছে, কোন সফটওয়্যার ইনস্টল দিচ্ছে, না কি দিচ্ছে, নাকি ম্যালওয়্যার ঢুকাচ্ছে, সেটা কিন্তু ওই ইউজার জানবে না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ইউজার লেভেলের একটা পারমিশন দিয়ে একটা ইউজার তৈরি করতে হবে ফর ইউজারের জন্য। আপনার কাছে অ্যাডমিন প্রিভিলেজ থাকবে। কারণ হলো এটার কারণ হলো কি আমি বলি। এটার কারণ হলো যদি আপনি ইউজারকে অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে দেন তাহলে দেখা গেল সে এমন একটা সাইডে গেল, সেখানে মনে করেন যে র্যানসমওয়্যার ঢুকে আছে।
র্যানসমওয়্যার বললো যে এটা ইনস্টল দাও, সে কি করলো, ইয়েসে ক্লিক করলো, ইয়েস অর নো অপশন আসলো, ইয়েসে ক্লিক করলো, এটা ইনস্টল হয়ে গেল। আলটিমেটলি তার পিসিতে কিন্তু র্যানসমওয়্যার অ্যাটাক করে ফেললো। কারণ হলো কি, তার অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে, যার জন্য সে কিন্তু র্যানসমওয়্যারে মনে করেন যে ইনফেক্টেড হয়ে গেল। আর যদি মনে করেন যে ইউজারকে যদি আপনার আর ইউজার পারমিশন দেওয়া থাকে, তাহলে সে যখন মনে করেন যে ওইটা ইনস্টল দিতে যাবে, তখন তাকে দেখাবে যে আপনার এইটার অ্যাডমিন প্রিভিলেজ নাই, কন্টাক্ট ইউর সিস্টেম অ্যাডমিন, লোকাল সিস্টেম অ্যাডমিন, এরকম একটা মেসেজ দিবে। তো সেক্ষেত্রে কিন্তু ইউজার চাইলেও তার ইচ্ছা মতো কোনো সফটওয়্যার সে ইনস্টলেশন দিতে পারবে না। অনেক সময় অনেকে কি করে, অফিসের মধ্যে এসে টরেন্ট চালায়, টরেন্ট, আইডিএম এগুলি চালায়। তো আমাদের আইটি সেক্টরে যারা নেটওয়ার্ক সেকশনে থাকে, তখন কিন্তু এই যে ইউজারদের কাজ কি, কিছু কিছু ইউজার আছে দেখবেন যে কাজের থেকে আপনার মুভি নামায়, বিভিন্ন সফটওয়্যার নামায়। কিছু অ্যাডভান্স লেভেলের ইউজার আছে যারা একটু মানে অ্যাডভান্স লেভেলের, তারা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে। তখন দেখা যায় কি, আপনার ইন্টারনেটের উপরে কিন্তু হ্যাম্পার পড়ে। আপনার যারা এন্ড ইউজার, তারা কিন্তু ইন্টারনেট স্লো পায় বা ইন্টারনেটে প্রবলেম করে। বা দেখা গেল যে মনে করেন যে ভাই মানে ট্রোজান ভাইরাস আছে, বিভিন্ন ধরনের ভাইরাস আছে, যেগুলো আপনার অ্যাডমিন প্রিভিলেজ যদি দেওয়া থাকে, ইউজার না বুঝে মনের অজান্তেই দেখবেন যে ওইটা ইনস্টল হয়ে গেছে। তো এই জন্য অবশ্যই আমার রিকমেন্ড হলো যে আপনারা প্রথমেই কি করবেন, একটা ইউজার তৈরি করবেন, যে ইউজারকে দিবেন সেই ইউজারের নামে। সাপোজ মনে করেন আমি এখানে একটা ইউজার তৈরি করতেছি, ইউজারের নাম দিলাম, মনে করেন যেহেতু পিসির নাম দিছি সাইদ, এখানে ইউজারের নামও দিব সাইদ, SAYED, সাইদ নাম দিলাম, আর কিছু দিব না। এইখানে এইটাকে টিক উঠাই দিব, অথবা এখানে এইটাকে টিক দিয়ে দিব, যে কি করবে, ইউজার প্রথম লগ ইন করার পরেই তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবে। হ্যাঁ, তা এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, মনে করেন পাসওয়ার্ড দিলাম 1234 1234। তো 1234 দিলাম, 1234 মানে সে প্রথম যে লগ ইন করবে, তখন ইনিশিয়াল একটা পাসওয়ার্ড থাকবে 1234, সে 1234 দিয়ে লগ ইন করবে। লগ ইন করার সাথে সাথে তাকে পাসওয়ার্ড চেঞ্জের কথা বলবে। আর যদি চান যে না, আমি এই ইউজারকে কোনো পাসওয়ার্ডই দিব না, পাসওয়ার্ডের চেঞ্জের কোনো অপশনই রাখবো না, সে কোনো পাসওয়ার্ড পাবে না, তাহলে এটাকে আনটিক করে দিবেন। আনটিক করে এইটাকে টিক দিয়ে দিবেন, এইটাকে টিক দিয়ে দিবেন, আর এইখানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলেই দেখবেন যে আপনার ইউজারটা ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন, ইউজার তৈরি হলো। এখন দ্বিতীয় কাজ হলো যে আপনার যে মাহবুব নামে যে ইউজারটা আছে, আমি যে আমার মাহবুব নামে যে ইউজারটা তৈরি করেছি, সে কিন্তু অ্যাডমিন প্রিভিলেজ আছে, দেখেন তার কিন্তু অ্যাডমিন প্রিভিলেজ। আর এই যে ইউজারটা ক্রিয়েট করছি, তাকে দেখেন, তার যদি মেম্বার অফে যায়, মেম্বার অফে গেলে সে ইউজার গ্রুপের মেম্বার। হ্যাঁ, তো অবশ্যই আমরা কি করবো, অ্যাডমিন প্রিভিলেজ যেহেতু আমার এই অ্যাকাউন্টটা, সেহেতু আমি কি করবো, এখানে পাসওয়ার্ড সেট করে দিব, অবশ্যই পাসওয়ার্ড সেট করে দিব। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতেছি। দেখেন এই অ্যাকাউন্টের উপরে যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে দেখেন সেট পাসওয়ার্ড নামে একটা অপশন আসছে। আর যদি আমি চাই যে না, আমার এইখানে যে সাইদ নাম শো করতেছে এই ফুল নেমের, এখানে আমি চাইতেছি আমার ফুল নেমটা শো করবে, তাহলে আমি এখানে ফুল নেমটা দিয়ে দিব। মনে করেন দিয়ে দিলাম, মনে করেন MAHBUBU আর মাহবুবুর রহমান, RAHMAN রহমান। তারপরে কি করলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। আর ডিসক্রিপশনে দিলাম কি, আমার ডেজিগনেশন কি, আমি দিলাম মনে করেন সিস্টেম অ্যাডমিন, SYSTEM সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তো এটা হলো। এখন আমি চাচ্ছি যে এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করব, পাসওয়ার্ড সেট করব। অবশ্যই আপনার অ্যাডমিন প্রিভিলেজ যে অ্যাকাউন্টগুলো থাকবে, সেগুলোতে পাসওয়ার্ড সেট করে রাখবেন। কারণ ইউজাররা যদি জানে যে এই অ্যাকাউন্টটা অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে, তখন সে ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে তখন কিন্তু তার মন মতো সফটওয়্যার ইনস্টলেশন দিতে পারবে। বাট এইটা কিন্তু দেওয়া যাবে না, এটা হলো আইটির পলিসি। হ্যাঁ, আইটির পলিসি হলো যে আপনার কোনো এন্ড ইউজারকে কোনো ধরনের কোনো অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া যাবে না। যদি অ্যাডভান্স লেভেলের হয়, তাও তার পারমিশন লাগবে, হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন লাগবে যে তার অ্যাডমিন প্রিভিলেজ লাগবে। এবং তার কম্পিউটার থেকে যদি কোনো ধরনের কোনো ভালনারেবিলিটি তৈরি হয় বা কোনো ধরনের কোনো মনে করেন যে ইনসিডেন্ট হয়, সেটার লাইবিলিটি থাকবে টোটালি সেই পারসন। ঠিক আছে, এটা হলো আইটি পলিসি। আমি এখানে রাইট বাটন ক্লিক করব, সেট পাসওয়ার্ডে ক্লিক করব, প্রসিডে ক্লিক করব, এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, জাস্ট ইনিশিয়াল আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। অবশ্যই আপনাদের আইটিতেও দেখবেন যে যারা আইটিতে জব করবেন, তাদের একটা দেখবেন যে একটা কমন একটা পাসওয়ার্ড থাকবে। প্রতিটা কম্পিউটারেই একটা নির্দিষ্ট একটা নামে একটা ইউজার থাকবে,
অথবা এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটরটা থাকবে এনেবল করা এবং সেটার ভিতরে একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করা থাকবে। ঠিক আছে, তো আমি এটার ভিতরে ডিফল্ট পাসওয়ার্ড সেট করে দিয়েছি। সেট করার পরে এইখানের কাজ এতটুকুই, আর কোনো কাজ নেই এইখানের মধ্যে আর কোনো কাজ করব না আমরা এটাকে কেটে দিব। কেটে দিয়ে এখন আমাদের ইউজারের জন্য যে রিকোয়ারমেন্ট যে সফটওয়্যারগুলো আছে, রিকোয়ার্ড সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো এখন ইনস্টলেশন আমরা দিব। তো আমরা চলে আসবো দিস পিসির মধ্যে। তারপরে দেখেন এই যে ডি ড্রাইভের মধ্যে আমি কিছু সফটওয়্যার অলরেডি রেখে দিয়েছি, যে সফটওয়্যারগুলো অফিসের, বিশেষ করে অফিসের মানে প্রতিটা ইউজারকেই এই সফটওয়্যারগুলো কমনলি দেয়া লাগে, কারণ এগুলি লাগেই, মানে কমন। এরপর কিছু কিছু আছে অ্যাডভান্স লেভেলের যে ইউজারগুলো থাকবে তাদের আবার আলাদা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট থাকবে। তো সেই সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুসারে সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। প্রথমে আমরা ইনস্টল দেব উইনরারটা। উইনরারে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। তো ওকে, ডাউন ওকে, আমার উইনরার ইনস্টলেশন কমপ্লিট। এরপর দেব মিডিয়া প্লেয়ার। ভিডিও দেখার জন্য অনেক সময় মিডিয়া প্লেয়ার লাগে, সেটা হলো আমি ইউজ করি কে লাইট কোড প্যাক, যেটাকে বলা হয় মিডিয়া প্লেয়ার ক্লাসিক, এটা আমি ইউজ করি। তো এইটা আপনি দিয়ে দিতে পারেন, এটা কমন, মানে এটা হলো যে একেবারে কমন ইউজারের জন্য, সবাই এই সফটওয়্যার কটা সবাই পাবে। আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই সফটওয়্যারগুলো সবাই পাবে, এটা কমন। হ্যাঁ, নেক্সট 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 নেক্সট। তো এই জিনিসগুলো কিন্তু একেবারে কমন বেসিক জিনিস। এগুলো হলো যে একটা অফিসের পিসিতে যে জিনিসগুলো না দিলেই নয়, যেগুলি দেয়াই লাগবে, প্রয়োজন, কাজ করার জন্য এগুলি লাগেই, সেই জিনিসগুলো দিচ্ছে। একটু ওয়েট করলে দেখবো যে এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা চলে আসবো অ্যাডোবি রিডার। অ্যাডোবি রিডার আমরা ইনস্টলেশন দিব। অ্যাডোবি রিডার গুলো, অ্যাডোবি রিডার ইনস্টলেশন দিব, তারপর মাইক্রোসফট অফিস ইনস্টলেশন দিব, ব্রাউজার ইনস্টলেশন দিব। অনেক সময় অনেকের বাংলা লেখার জন্য, বাংলা টাইপ করার জন্য বা বাংলা কিছু করার জন্য আপনার অব্র কিবোর্ডটা লাগে, সেটাও আমরা দিব। এটাও কমপ্লিট, ফিনিশ, এটা হয়ে গেল। তারপরে হলো যে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজ করার জন্য কিছু সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগে, সেটা হলো যে গুগল ক্রোম আর মজিলা ফায়ারফক্স। এই দুইটা জিনিস কিন্তু কমন। হ্যাঁ, আমরা মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই দুইটা কিন্তু দিবই, আমরা পিসির মধ্যে এই দুইটা দিতেই হবে। টোটালি কথা হলো যে আমি এখন বর্তমানে যে সফটওয়্যারগুলো ইনস্টলেশন দিচ্ছি, সব সফটওয়্যারগুলোই আপনার একটা ইউজারের জন্য লাগবে। সিসি ক্লিনার আছে, এটাকে ইনস্টলেশন দিব আমরা। ইয়েসে ক্লিক করব। তো দেখেন সি ক্লিনার ইনস্টলেশন হয়েছে। এরপরে আমরা এখান থেকে রান করলে সি ক্লিনারটা রান হবে, এখন রান করব না, এখানে কেটে দিব। কেটে দেওয়ার পরে এটাকেও কেটে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে গুগল ক্রোমটাকে ইনস্টলেশন দিব। তো গুগল ক্রোমে ইনস্টলেশন দিচ্ছি। গুগল ক্রোমটা দেখেন এক এক করে আমি যে ইউজারদের জন্য যে কমন যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো কিন্তু আমি ইনস্টলেশন করে দিচ্ছি এবং দেখাচ্ছি যে আসলে কিভাবে কি আপনার ইউজারদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবেন। ইয়েস, গুগল ক্রোমটা কিন্তু অনলাইন থেকে ইনস্টলেশন হয়। হ্যাঁ, গুগল ক্রোমটা সেটআপ ফাইল ক্লিক করলেই আপনার অনলাইন থেকে, এই যে দেখেন কানেক্ট টু দ্য ইন্টারনেট, এখন ইন্টারনেট থেকে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে কিন্তু আপনার গুগল ক্রোমটা ইনস্টলেশন হবে। ঠিক আছে, এটা অনেক সময় আপনার একটু সময় নেয়, অনেক সময় ইন্টারনেটের স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আমার এই যে গুগল ক্রোমের আইকনটা চলে আসলো এবং গুগল ক্রোমটাও কিন্তু চলে আসলো। তো আমি কি করবো, এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করব, করার পর এটার কাজ শেষ, এটাকে কেটে দিব। তারপর হলো মজিলা ফায়ারফক্স ইনস্টলার, এটাকে ইনস্টল করব। এটাও কিন্তু এখন বর্তমানে দেখছি অনলাইন থেকেই ইনস্টলেশন হয়। দেখেন এই যে নাও ইনস্টলিং দেখাচ্ছে, এটা অনলাইনে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে ইনস্টলেশন হবে, না হলে কিন্তু আপনাকে এরর মারবে। হ্যাঁ, এখানে বলতেছে যে ডিফেন্ডার, বলতেছে যে ভাইরাস চেক করতে, চেক ভাইরাস প্রোটেক্টেড। দেখেন আমার মজিলা ফায়ারফক্স ইনস্টলেশন হয়ে গেছে, দেখেন স্টার্টআপ। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে কেটে দিব এখন। তারপরে আমি কি করব, এখানে সাফারি নামে একটা ব্রাউজার আছে, আপনি চাইলে সাফারিটা ইনস্টল দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। বাট এই দুইটা জিনিস কিন্তু কমনলি আপনি ইনস্টলেশন দিবেন। এরপর আপনার কিছু কিছু ইউজারের রিকোয়ারমেন্ট থাকতে পারে অব্র কিবোর্ড, তখন আপনি কি করবেন, এই যে অব্র কিবোর্ডটাকেও ইনস্টলেশন দিবেন। তো আমি দেখেন অব্র কিবোর্ডটাকেও ইনস্টলেশন দিচ্ছি এক এক করে। আমি মানে একেবারে অফিসের পিসি যেভাবে রেডি করছে আমি কিন্তু আপনাদের ওইভাবেই দেখাচ্ছি, যাতে করে আপনাদের জড়তাটা না থাকে। ফিনিশে ক্লিক করলাম, অব্র কিবোর্ড ইনস্টলেশন দেওয়া হয়ে গেল। এরপর বিএলসি তো অবশ্যই দিবেন, বিএলসি কম্পিউটারের জন্য লাগেই, বিএলসিটা ইনস্টল দিব।
বিএলসি হলো একটা অডিও ভিডিও প্লেয়ার, এটা দিয়ে অডিও ভিডিও দেখা যায়। তো বিএলসিটাও দিয়ে দিবেন। বিএলসি ইনস্টল দিচ্ছি। তারপরে আমরা ফাইনালি আমরা যেটা ইনস্টলেশন দিব সেটা হলো মাইক্রোসফট অফিস, কারণ মাইক্রোসফট অফিসটা ইনস্টলেশন দিতে একটু সময় নেয়, বেশ ভালো সময় নেয়, যার জন্য আমরা ওই জিনিসটাকে পরে ইনস্টলেশন দিচ্ছি। রান করার দরকার নাই, ফিনিশ। এরপরে ব্যাগে আসবো। ব্যাগে এসে দেখেন এখন আছে হলো যে অনেকের আবার অ্যাডোব ফটোশপ চায়, তখন আপনি অ্যাডোব ফটোশপ যে আপডেট ভার্সনটা আছে সেটা নামাইয়া ইনস্টলেশন দিবেন। আমার এখানে অ্যাডোব ফটোশপ আছে এটাকে জাস্ট ইনস্টলেশন দিয়ে দিব, আর কিছুই না। দেখেন সব সফটওয়্যারই নেক্সট নেক্সট নেক্সট, স্পেশাল কিছুই নাই। কোনো সফটওয়্যারই এখন পর্যন্ত তেমন পাই নাই যে স্পেশাল কিছু আছে, সবই দেখলাম নেক্সট নেক্সট করে ইনস্টলেশন দিতে হয়। তারপর আমরা এখানে এইটাই আনটিক করে ফিনিশে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আমার ফটোশপ ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এরপরে এখন ফাইনাল যে ইনস্টলেশনটা বাকি আছে সেটা হলো যে মাইক্রোসফট অফিস। এখন আপনার অফিসে মানে যে মাইক্রোসফট অফিসটা কেনা থাকবে, হয়তোবা হইতে পারে এটা মাইক্রোসফট অফিস 10, অফিস 13, হইতে পারে অফিস 16, হইতে পারে অফিস 19, হইতে পারে অফিস 7। আপনার যেটা কেনা থাকবে সেইটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমার কাছে এখন বর্তমানে আছে মাইক্রোসফট অফিস 16, তো আমি এখন এই 16টাই ইনস্টলেশন দিব। আমি এখানে আসবো, এখানে এসে এই যে সেটআপ নামে যে ফাইলটা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইউএসএ ক্লিক করব। তো ইউএসএ ক্লিক করার পর ভিউয়ার্স আমার যে অফিসের প্যাকেজটা আছে এটার মধ্যে একেবারে কম্বাইন করা আছে কি কি দেখেন, মাইক্রোসফট অফিস প্রফেশনাল, মাইক্রোসফট অফিস প্রজেক্ট প্রফেশনাল, তারপর আছে মাইক্রোসফট ভিজিও প্রফেশনাল। তো আমরা দিব মাইক্রোসফট অফিস প্রফেশনাল। হ্যাঁ, আমরা মাইক্রোসফট অফিস প্রফেশনাল সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লাইসেন্সের টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আমরা এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব, তারপর ইনস্টলেশন নাওতে ক্লিক করব। তো ইনস্টলেশন নাওতে ক্লিক করলে এটা মনে করেন যে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন হয়ে যাবে। তো ভিউয়ার্স আরেকটা জিনিস দেখেন, আমরা কিছু সফটওয়্যার ইনস্টলেশন দেওয়ার সময় দেখেন এই যে এবিজির একটা ফ্রি একটা অ্যান্টিভাইরাস ইনস্টলেশন হয়েছে। তো আমরা যেটা করব যে এই এবিজির এই ফ্রি অ্যান্টিভাইরাসটাকে এখন বর্তমানে আনইনস্টল করে দিব। কন্ট্রোল প্যানেলে আসব, কন্ট্রোল প্যানেলে এসে এই যে আনইনস্টল প্রোগ্রামে আসব, এসে এইটাকে আনইনস্টল করে দেব, এই যে এবিজিটাকে আনইনস্টল করে দেব, কারণ এগুলো দরকার নেই। Setup is already running. Please try to start the setup later. ও আচ্ছা, আমার এটা মাইক্রোসফট অফিস অলরেডি ইনস্টলেশন হচ্ছে, যার জন্য বলতেছে যে আপনি এটা পরে ট্রাই করেন। তো আমরা পরে ট্রাই করব, আগে আমার মাইক্রোসফট অফিসটা ইনস্টলেশন কমপ্লিট হোক। দেখেন মাইক্রোসফট অফিসের প্রায় ফাইনালাইজিং ইনস্টলেশন এটা শুরু হয়ে গিয়েছে। এটা হয়তোবা কয়েক সেকেন্ডের মতো টাইম লাগবে, এটা শেষ পর্যায়ে একেবারে মনে করেন যে মাইক্রোসফট অফিসটা প্রায় 10 মিনিটের উপরে লাগতেছে টাইমটা। মানে এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের স্পিড কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে এটা ইনস্টলেশন স্পিডটা। ঠিক আছে, দেখেন আমার মাইক্রোসফট অফিসটা বর্তমানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, জাস্ট এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে আমি এইটাকে কেটে দিব, এই উইন্ডোটাকেও কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমি আমার প্রতিটা ফাইলই একবার করে ওপেন করে দেখব, ওপেন করব, জাস্ট ওপেন করব। ওপেন করছি আমি প্রতিটা ফাইলই, মানে একবার করে চালু করব আর কি। এটা হলো আর কি নিয়ম, যে আমি যে প্রোগ্রামগুলো ইনস্টলেশন দিয়েছি সেই প্রোগ্রামগুলো প্রপারলি কাজ করে কিনা সেটা টেস্ট করা, এই আর কিছু। ঠিক আছে, তো এটা আমরা দেখছি আমাদের এটা চালু হয়েছে। আমরা জাস্ট এটাকে নোতে ক্লিক করব, এইটাকেও কেটে দিব, কেটে দিয়ে এটা কমপ্লিট। তারপরে আমি দেখব হলো যে মাইক্রোসফট অফিসটা কোথায়, এই যে মাইক্রোসফট এক্সেলটাই ওপেন করি, সমস্যা নেই। মাইক্রোসফট এক্সেল অফিস একটা ওপেন করলেই হলো। ওপেন করার পরে ভিউয়ার্স এইটা যদি আপনার, আর যেহেতু আমরা এটা বর্তমানে ইনস্টলেশন দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু লাইসেন্স অ্যাক্টিভ করিনি, আপনাদের লাইসেন্স থাকলে অবশ্যই লাইসেন্সটা অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে করে করে এক এক করে আপনি সবগুলো ফাইল ওপেন করবেন, সফটওয়্যার ওপেন করবেন। তো এখন আমরা চলে যাব, সেটা হলো যে আমরা যে সাইড নামে যে ইউজারটা তৈরি করেছি সেই ইউজারে যেয়ে আমি দেখবো যে এইগুলি সব ওপেন হয় কিনা। তো আমি চলে আসবো এই ইউজারের এখানে, দেখেন এই জায়গাটা আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই যে সাইডে ক্লিক করব।
সাইডে ক্লিক করলে অটোমেটিকলি আপনার শিফট হয়ে যাবে। এই যে দেখেন শিফট হয়ে গেল সাইন ইন সাইডে ক্লিক করলাম। দেখেন এই এই মানে এই ইউজার দিয়ে লগইন করার মানে হলো যে একটা ইউজার লগইন করার পরে কিছু প্রি রিকুইজিট অটোমেটিক্যালি রেডি হয়, সেই জিনিসগুলো রেডি হবে, প্লাস আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টলেশন দিয়েছেন সেগুলো চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? দেখেন এইটা কিন্তু এই যে প্রথম যখন উইন্ডোজ ইনস্টলেশন দিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের মেসেজ আসছিল, এখনো কিন্তু সেম মেসেজ আসতেছে। কারণ হলো আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করেছি এবং সেই নতুন ইউজারটার উপরে কিন্তু সবকিছু এখন রেডি হচ্ছে। ঠিক আছে, দেখেন এই যে ইনস্টলেশন আমার পিসি রেডি হয়ে গিয়েছে ইউজারদের দেওয়ার জন্য। দেখেন সবকিছু রেডি আছে, এই যে যা যা দিয়েছিলাম সবই আছে। এখন শুধু আসে না হলো যে দিস পিসি আর হলো যে আপনার ইয়াটা। তো এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজে আসবো। পার্সোনালাইজে এসে আমরা কি করব, এই যে থিমের মধ্যে আসবো। থিমের মধ্যে এসে এই জায়গাটা এসে দেখেন এই যে নিচে ডেস্কটপ আইকন নামে সেটিংস একটা আছে, এখানে এসে এই যে দিস কম্পিউটার এটা এই কটা টিক দিয়ে দিব, দিয়ে জাস্ট দেখেন এখন কিন্তু এই যে চলে আসছে। এখন যদি আমি রিফ্রেশ করি এটা সাজাই নিল, দেখেন এই সাজিয়ে নিয়েছে। এবং এখন আমি চাইলে মনে করেন যে এখানে এই যে আমি আমার এই কম্পিউটার এই ইউজার অ্যাকাউন্ট দিয়ে যদি আমি চাই যে কোনো সফটওয়্যার আমি ইনস্টলেশন দিব তাহলে কিন্তু ইনস্টলেশন দিতে পারবো না। দেখেন কি বলে, আমি একটা সফটওয়্যার ইনস্টলেশন দিতে যাই, দেখেন কি বলে। মনে করেন আপনার এই সফটওয়্যারটাই আমি ইনস্টলেশন দিব। তো ইনস্টলেশন দিতে গেলে কি বলতেছে দেখেন, বলতেছে কি দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফর অ্যান আনলক পাবলিশার অর মে চেঞ্জ ইউর ডিভাইস। তাহলে এখানে কি বলতেছে, বলতেছে যে আপনার এই যে দেখেন এই যে আননোন পাবলিশার হিডেন ড্রাইভ এন্ড কম্পিউটার টু কন্টিনিউ এন্টার অ্যাডমিন অর অ্যাডমিন ইউজার এন্ড পাসওয়ার্ড, মানে অ্যাডমিনিস্ট্রেটরের যে ইউজার এবং পাসওয়ার্ড আছে সেই অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিতে বলতেছে। যদি ইউজার পাসওয়ার্ড দেই তাহলে ইনস্টলেশন হবে, না দিলে হবে না। তো ইউজার ক্রিয়েট করার কারণই হলো এটা যে ইউজার চাইলেও কোনো ধরনের কোনো সফটওয়্যার ইনস্টলেশন দিতে পারবে না। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় এবং আজকে পার্ট 2 এ এইটাই ছিল এবং পার্ট 3 তে আমি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো পার্ট 3 দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।